जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा हे ग्रंथदयावंत चार भुजाधारी मस्तक सिंदूर शोभे मूर्त की सवारी जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा। তো এই নিয়মটা কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না আমাদের মধ্যে আছে কি না, আমি কিন্তু কখনো শুনিনি। তো দুটো জিনিস তোমাদেরকে সত্যনারায়ণ পুজোর দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, ইউনিক জিনিস। একটা অবাক হলাম, সেটা হচ্ছে মেহেন্দি উপোস। মেহেন্দির উপোস মানে ও কিন্তু উপোস কথাটাই ইউজ করলো, আমার কথা নয় উপোস কথাটা। তো মেহেন্দি উপোসটা শুনে আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম যে এটা আবার কি উপোস, কেমনভাবে হয়। অ্যাকচুয়ালি মেহেন্দি উপোস হলো যে 1 বছরের জন্য রেখেছে, এটা নাকি মেহেন্দি উপোস। তো আমি সত্যি কথা বলছি, এই জিনিসটাও আমার কাছে একদম নতুন। সত্যনারায়ণ পুজোর এই দুটো জিনিস একদমই ইউনিক, এর সাথে আমরা খুব একটা পরিচিত নই, তাও তোমাদের সাথে শেয়ার করবো ইউনিক জিনিসটা কী। আর প্রথমবার যেটা শুনলাম সেটা হচ্ছে মেহেন্দি উপোস। কীভাবে মেহেন্দি উপোস রাখতে হয় সেটাও শেয়ার করব। এখান থেকে এই যে মতিচুরের লাড্ডু নিয়েছি, যেহেতু আমরা সত্যনারায়ণ পুজোতে যাচ্ছি আর মিষ্টি তো অবশ্যই নেব, কিন্তু বাচ্চাদের কথা ভেবে আমি ভাবলাম যে একটু লাড্ডু নিয়ে যাই, যেটা বাচ্চারা নর্মালি পছন্দ করে থাকে। আর ফল তো নিতেই হবে, কারণ মিষ্টি নিয়েছি, তার সাথে ঠাকুরের প্রসাদের জন্য একটু ফল। তো ছেলে এখানে পেমেন্ট করছে, আর বাড়ির কাছেই, কিন্তু তাও প্রচুর রোদ সকালবেলা, কিন্তু রোদের তেজটা ভীষণ আছে। আর এটা হচ্ছে আমাদের বাঙালি কালী মন্দির, তোমাদের সাথে যেটা বারবার শেয়ার করি। এত রোদ আছে, তাই ছেলেকে বললাম চল একটু আমাকে ছেড়ে দিয়ে আসবি, কারণ এতটা কাছে হলেও রোদে হাঁটতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমরা যখন ওখানটায় পৌঁছে দেখি ওখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। খুব একটা আমরা দেরি করিনি, কিন্তু তাও পুজোটা শুরু হয়ে গেছে। তো চলো একটু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে, আরতি শেয়ার করবো। বেশি কিছু শেয়ার করতে গেলে আসলে ব্লগটা বড় হয়ে যাবে, তো ব্লগটা ছোটো করার জন্য একটুখানি শেয়ার করব। সত্যনারায়ণ পূজা খুব সুন্দরভাবে হবনও হয়েছে সব কিছু। তো বেশ আমরাও হবনে যোগদান করতে পেরেছি, চলো শুনে নি। जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा हे ग्रंथदयावंत चार भुजाधारी मस्तक सिंदूर शोभे मूर्त की सवारी जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा लड्डुअन का भोग लगे संत करे सेवा जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा। नंदन को आँख देत गौरियन को काया भाजन को पुत्र देत निर्धन को माया जय गणेश देव माता जकी पार्वती पिता महादेवा। दीनन की लाज रखो संबक समारी कामना को पूर्ण करो यऊ बलिहारी जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा। विघ्नारण मंगल करण काटत कलेसा सबसे पहले तुम ये गौरी पुत्र गणेशा जय गणेश देव माता जकी पार्वती पिता महादेवा। सूर्य शाम शरण आए सफल कीजिए सेवा जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा। माता जकी पार्वती पिता महादेवा जले नजकीकरणं विश्वदेवादिवन्दनम् आशुतोषणं नीराञ्जनम् आरतिक्यं समर्पयामि आरतिक्यं आरतिक्यं। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গেছিলাম সত্যনারায়ণ পুজোতে। তো এই যে হোমের সব লাগিয়েছি এখানটায় দেখতে পাচ্ছ। আমাকে বললো যে হোমের মানে যে টিকাটা সেটা গলাতে লাগাতে, চুড়িতে লাগাতে, আর মাথায় আমি টিপ পরেছিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখছি যে টিপটা উঠে গেছে, কিন্তু মানে যে সিঁদুরের টিপ হয় সেটা কিন্তু লাগানো আছে। তো যাই হোক, আমরা গেছিলাম সত্যনারায়ণ পুজোতে। তবে তোমাদের সাথে প্রথমে যে একটা জিনিস শেয়ার করে, সেটা হচ্ছে এখানকার সত্যনারায়ণ পুজোতে একবার তোমাদের বলেও ছিলাম একটা ব্লগে, যে আমাদের যেমন সিন্নি প্রসাদ দেওয়া হয়, এখানে কিন্তু সিন্নি প্রসাদ দেওয়া হয় না, এখানে এই প্রসাদটা দেওয়া হয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই প্রসাদ। এই যে এটা গুঁড়ো আছে, জল রাখ, আমি একটু পরে জল খাচ্ছি। এই রোদ থেকে এলাম, বরফ ঠান্ডা নাকি? আচ্ছা, ভেরি গুড। তো এই যে টেক্সচারটা আশা করি বুঝতে পারছো, একদম গুঁড়ো আছে। এটা আসলে কিভাবে বানায় সেটা একটু বলে দিই। এটা যেভাবে বানিয়েছে সেটাই বলছি, যে যেমন ইচ্ছা বানায়, বাট এটার রেসিপিটা শুধু বলছি। ওরা আটাকে ভালো করে সেঁকে নেয়, খুব ভালো করে সেঁকে নেয়, তারপরে সেটাকে চিনিটাকে গুঁড়ো করে নেয়, দিয়ে আটাটাকে একটু ঘি দিয়ে ভালো করে জাস্ট ভুনে নেয়, মানে ভাজা করে নেয়। তারপরে গুঁড়ো চিনিটা মিশিয়ে দিল, ড্রাই ফ্রুটস দিলে দিয়ে ভালো করে মিশিয়ে দিল।
তো এইটা হচ্ছে এখানকার প্রসাদ। এটা কিন্তু একদম মানে সবসময় হবেই হবে, যেমন আমাদের সিন্নি প্রসাদ হবেই হবে সত্যনারায়ণ পুজো মানে, আর এখানে কিন্তু এই প্রসাদটা হবেই হবে সব জায়গাতে। যার জন্য আমি সবসময় বলি যে আমি সিন্নি প্রসাদকে মিস করি। শুধু আমি নই, আমার মতন অনেক বাঙালি আছে যারা সিন্নি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, তারা কিন্তু অবভিয়াসলি এটা মিস করে, সিন্নি প্রসাদটা মিস করে। তো আমরা পেলে এক চামচ পেলেও সিন্নি প্রসাদ কোথাও আমরা খুশি হয়ে যাই। তো এই প্রসাদটা সেরকম এখানে সবাই ভালোবাসে, কারণ এটা এরা খেয়ে অভ্যস্ত হয়ে আছে, যার জন্য তারা কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করে। তো যাই হোক, এটা হলো সিন্নি মানে নারায়ণ পুজোর প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে একটা প্রসাদ, এমন একটা প্রসাদ যেটা ঠাকুরমশাই নিজের হাতে কিন্তু আমাদেরকে তুলে দিয়েছেন। তো ঠাকুরমশাই যে প্রসাদটা নিজের হাতে করে আমাদেরকে তুলে দিয়েছেন, সেই প্রসাদটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু সবাই খেতে পারবে না, যেটা আমার হাতে দিয়েছে বা আমার মতন আরও যে মহিলারা ছিল, যেসব মহিলাদের হাতে দেওয়া হয়েছে, তারা কিন্তু সবাইকে দিতে পারবে না। তারা শুধুমাত্র স্বামী স্ত্রী জোড়েতে খেতে পারবে। আর যদি স্বামী স্ত্রী একসাথে, যেমন আমার যদি কথা বলি, আমার যেহেতু তোমাদের দাদাভাই এখন এই মানে এখানটায় নেই, দূরে আছে, তো সে তো প্রসাদটা খেতে পারবে না, তো তার প্রসাদটাও আমাকে খেতে হবে, আমারটাও আমাকে খেতে হবে। এই যে এখানটায় প্রসাদ দিয়েছে অলরেডি, এর মধ্যে আছে, এর মধ্যে 2টো কলা আছে। আমি মিষ্টি খাই না, তাও আমাকে 2টো মিষ্টি দিয়েছে। তো কিছু করার নেই, আর এটা খেতেও হবে, মানে আমার ভালো লাগছে না আমি খাবো না সেটা বললেও হবে না, এটা প্রসাদটা খেতেও হবে এবং কারোর সাথে শেয়ারও করা যাবে না। যদি হাজব্যান্ড পাশে থাকতো, হাজব্যান্ডের সাথে শেয়ার করা যাবে, আর নিজে বাস এই দুজন মিলে এটাকে খেতে হবে। তো এই নিয়মটা কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না আমাদের মধ্যে আছে কি না, আমি কিন্তু কখনো শুনিনি। তো 2টো জিনিস তোমাদেরকে সত্যনারায়ণ পুজোর 2টো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, ইউনিক জিনিস, একটা প্রসাদ আর একটা হচ্ছে এটা, মানে এটাও প্রসাদ। আজকে আরেকটা জিনিসও দেখলাম আমি, যে একজন নাকি উপোস রেখেছে। কিসের উপোস জানো? আমি শুনে অবাক হলাম। সেটা হচ্ছে মেহেন্দি উপোস। মেহেন্দির উপোস মানে ও কিন্তু উপোস কথাটাই ইউজ করলো, আমার কথা নয় উপোস কথাটা। তো মেহেন্দি উপোসটা শুনে আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম যে এটা আবার কি উপোস, কেমনভাবে হয়। অ্যাকচুয়ালি মেহেন্দি উপোস হলো যে 1 বছরের জন্য রেখেছে, তার হাত থেকে যেন মেহেন্দির কালার না যায়। মানে মেহেন্দি নর্মালি একটা কথা যে মেহেন্দি করলাম কিছুদিনের পর উঠে গেল, কিন্তু তার হাত থেকে যেন কখনো উঠে না যায়। মানে সে মেহেন্দি করলো, তারপরে যখন মনে হচ্ছে যে এবার উঠে যাচ্ছে বা উঠে যাবে, তখন আবার মেহেন্দি করে নেবে, আবার মনে হচ্ছে উঠে যাবে, আবার মেহেন্দি করে নেবে। তো এইভাবে চলতে থাকে পুরো 1 বছর, মেহেন্দি যেন হাত থেকে না যায়। এটা নাকি মেহেন্দি উপোস। তো আমি সত্যি কথা বলছি, এই জিনিসটাও আমার কাছে একদম নতুন। আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এখানকার অনেক কিছু, প্রত্যেকটা কালচারে নতুনত্ব অবশ্যই থাকে। আমরা যখন একটা কালচার থেকে আর একটা কালচারের জিনিস জানি, তখন আমাদের ম্যাক্সিমাম জিনিসই নতুন লাগবে। তো আর যেটা আমাকে নতুন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই ছিল সত্যনারায়ণ পুজোর। আর হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া সব কিছু করে এসেছি, আর আমার জন্য স্পেশালি ভাত বানিয়েছিল, কারণ নর্মালি মানে মানুষ পুরি খায়, সবজি খায়, ক্ষীর খায়, মিষ্টি খায়, মানে নানা রকম জিনিস খায়, ভাতটা এরাও খায়, কিন্তু তাও হলো না হলে না হলো। কিন্তু আমি যেমন পুরিটা একদম খাই না, মানে তেলের জিনিসটাকে অ্যাভয়েড করি। তো সেই জন্য স্পেশালি আমার জন্য শুধু কী বানিয়েছিল, ভাত বানিয়েছিল। আর আমি পুজোতে না, আমি এরকম একটা কটনের শাড়ি পরে গেছিলাম। আমি বললাম কটনের শাড়ি পরলে কী হবে, একটু আরাম লাগবে, যেভাবে রোদ পড়েছে, যেভাবে গরম সব জায়গাতে, তো কটনের শাড়ি পরলে একটু আরাম লাগবে। তাই আমি এইরকম কটনের শাড়ি পরে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো গরম লাগছে, হ্যাঁ ফ্যানটা আমি এই মুহূর্তে বন্ধ করেছি, জাস্ট এক্ষুনি ঢুকলাম। তো ভাবলাম আগে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করে নিই, তারপরে আমি ফ্যানটা চালাবো, জল খাবো। এই যে ছেলে জল অলরেডি ঠান্ডা জল আমার জন্য রেডি করে দিয়ে গেছে, জলটাও খাবো। আর দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়া তো করে এসছে, একটুখানি টান সরপালা। তো কেমন লাগলো বলো আমার আজকের বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এরকম যদি কোনো কিছু নতুনত্ব জানতে চাও, নতুন নিয়ম, নতুন কালচার, নতুন কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমার মানে আমাকে ফলো করো, আর কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো আরও কিছু নতুনত্ব জানানো। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।